আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন এত ধোঁকা, তাহলে দুনিয়ার সব অর্জনই ধোঁকা। এই হাসে তো এই কাঁদে, এই রোদ তো এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার, এই আনন্দ এই বেদনা, এই সুস্থ এই অসুস্থ, এই বাসর এই ফাঁসি, খালাস, এর নাম দুনিয়া। ধোঁকা, কোনোটাই স্থায়ী না, কোনোটাই টেকসই না, কোনোটাই মজবুত না। এজন্য শুধু শুধু নিজেকে, আজকে আমি একজনকে বলছি যে ভাই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, এক তালেব এলেমরে বলছি, নিজের ছবি নিজেই ফেসবুকে দিতেছ আর নিজের ঢোল নিজেই বাজাইতেছ, এটা সুস্থ মানুষের কাজ না, কোনো স্বাভাবিক মানুষের কাজ না। যে ভাই আমার সৌন্দর্য আমিই দেখাইতেছি, যে দেখেন আপনারা আমার চুল কি সুন্দর, আমার হাঁটা কি সুন্দর, তো তো তোমার ঢোল তুমিই বাজাইলা। এই জন্য আমার একটা ব্যক্তিগত ফতুয়া আছে, এটা আমার নিজস্ব ফতুয়া। সেটা হলে যত ছেলে পেলে সেলফি তোলে, মানে নিজের ছবি নিজে উঠায়, এগুলা সব প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, এগুলা তারসিরা, এগুলো মূলত তারসিরা, প্রতিবন্ধী আর কি, যার কারণে নিজের হাসে নিজে হাসে, মানে হেই অবাক, হের সুন্দর দেখতে, আরে সুবহানাল্লাহ, আমারে কি সুন্দর লাগতে আছে, কি আশ্চর্য রে, মানুষ যে আমার চিনলো না, আমি এত সাংঘাতিক লাগতে আছে আমারে। হ্যাঁ বাস্তব, তুমি ভালো ডাক্তার দেখাও, ডাক্তার বলবে যে আপনার ব্রেনে অনেক দিন আগে সমস্যা হয়েছে, আপনি জানেন না। পরিচিত ডাক্তার যদি কারো না থাকে, আমার কাছে আছে, আমি এই 1 মাস হয় পাবনা বিশাল মাহফিল করে আসছি, ওইখানে আমার পরিচিত অনেক লোক আছে, উপযুক্ত জায়গায় চিকিৎসার জন্য। এরপরে নাঙ্গলকোটেরও যে হসপিটালে, উনি মেন যিনি ছিলেন, উনি আমার আত্মীয়, কামরুজ্জামান সাহেব, আমার মামির ভাই, আপন মামির ভাই, যিনি মেন ডাক্তার কামরুজ্জামান সাহেব ছিলেন আমার আপন বড় মামির ভাই। এই জন্য বললাম দোস্ত, বিষয়টার অর্থ হইল এটা, যে এটা বোঝা উচিত, কারো কোনো জনপ্রিয়তা, আমি এই মুন্সিরহাট অনেক আসছি, আজ থেকে 10 বছর আগেও আসছি, 15 বছর আগেও আসছি, কেউ যখন চিনত না তখনও আসছি, এখন চিনছে তো এত কিছু করার না, কোনোটাই কিছু যায় আসে না, খোদার কসম কোনোটার মধ্যে কোনো বিশেষত্ব না, ইমান আমল